नमस्कार बंधुरा केमन आছেন सबाई जुइয়ের पाकघरे सबाइके आबार स्वागतम। आज आमी बानाबो साबुत चप। साबुत चप बानाते निये निয়েছি एखाने आमी 250 ग्राम साबु। एबार आमी साबुटाके भालो करे धुए 10 मिनट मतन भिजिए राखबो। आमी एखाने आगे थेके एकटा बड़ो साइजेर आलू और 3টে काँचकला सिद्ध करे रेखेছি। एबार आमी आलू और काँचकलागुलो भालो करे कुड़िए निচ্ছি। আপনারা এখানে যে পরিমাণ কলা নেবেন তার থেকে 3 ভাগের 1 ভাগ নেবেন আলু। এখানে চপের ডোটা ভালো হয়, ভাজতে গেলে খুলে যায় না। এখানে আলু আর কলাটা এমনভাবে কুড়াতে হবে যাতে এর ভিতরে গোটা গোটা না থাকে। এতে চপটাও খুব নরম হবে এবং খেতে সুস্বাদু হবে। এবার আমি সাবুগুলোকে জল ঝরতে একটা ডালাতে ঢেলে দিয়েছি। সাবুতে জল থাকলে ডোটা করতে নরম হয়ে যাবে, তাই ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি বাদামগুলো একটা হামানদিস্তার সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে এগুলো বেশি মিহি হয়ে যাবে, তখন চপে বাদামের স্বাদটা একটু কম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদামগুলো আমার আধ ভাঙা হয়ে গেছে। এবার আমি এখানে आलू काँचकला कुड़ानोर भितरे 1 चामच लवण, 1 चामच शुकनो लंकार गुड़ो और किछु लंका कुचि ढेले दिलाम और दिए दिচ্ছি जल झरिए रखा साबुगुलो। एबार आमी एगुलो एकसाथे भालो करे मेखे निচ্ছি। चपे कालार हबार जोन्नो आमी एखाने शुकनो लंका दिएছি, आपनारा शुकनो लंकार परिबर्ते गोलमरिचও दिते पारेन। এই चप करते जेहेतु आमी एखाने आटा बा मयदा व्यवहार करছি ना, तार जोन्नो एकादशीर दिन आपनारा एटा খেতে পারেন। সাবু মাখাটা আমার এখানে হয়ে গেছে। শেষে আমি বাদামগুলো দিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রতি একাদশীতে এই সাবু চপটা হয়, কারণ আমাদের বাড়ি সবাই এটা খুব পছন্দ করে। এবার আমি এগুলোকে গোল করে চপের শেপ করে নেব। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাই কিছুটা চপ করে নিয়ে আমি এখানে ভাজতে বসিয়ে দেব। তেলটা ভালো গরম হলে তবে এগুলো দিতে হবে। নরম তেলে দিলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চপগুলো আমার এক পিঠ লাল হয়ে গেছে, তাই আস্তে আস্তে এগুলো আমি উল্টে দিলাম। আর একটু লাল হয়ে গেলে চপগুলো আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার একাদশীর দিন নিরামিষ সাবুত চপ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।